বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। আজকের এই ব্লগটাতে শেয়ার করব আমি দীঘায় ঠিক কোথায় ছিলাম, কিভাবে গিয়েছিলাম। তো সবটাই দেখতে চাইলে এই ব্লগটাকে স্কিপ না করে পুরোটা দেখো। তো ব্লগটা শুরু করা যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি 1 নম্বর স্টেশনে। ওই যে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম নাম্বার 1। ট্রেন আছে 9:10-এ, স্টেশন থেকে ছাড়বে। তো ট্রেন দেবে, দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড়। আমাদের D5 কোচ। তো চলো যাওয়া যাক, ট্রেনে উঠে দেখা হবে। চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো। এই হচ্ছে আমাদের কোচ D5, দেখতে পাচ্ছ সবাই উঠছে। এই আমাদের টোটাল কাটা হয়েছিল 12টা টিকিট। তো এখনো বোঝা যাচ্ছে না, কনফার্ম হচ্ছে না কোনটা আমরা বসবো। একবার ও পাশে চলে গেছে, কোথায় গেল? ওই বল তোমার বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আমাদের 12টা সিট 12 দিকে দিয়েছে। সত্যি কথা, এটা ঠিক না। বল তো সন্দীপকে কিছু। এই সন্দীপ, এটা কি হলো? 12টা সিট 12 দিকে কেন? হ্যাঁ সত্যি, চালানো উচিত না। ট্রেন চালানো ছেড়ে দাও। আমরা দীঘা ঢুকছি। ট্রেন স্লো হয়ে গেছে, এখন স্পিড দেখাচ্ছে কত? স্পিড কত দেখাচ্ছে একটু বল। 18 হয়ে গেছে। আর ঘড়িতে এখন বাজে, দেখ ঘড়িতে এখন বাজে এই যে 1:14। মানে আমরা ঢুকবো দীঘায় জাস্ট। করেছে কে করেছে? যা যা ভালো হয়েছে সব আমার বউ করেছে। হ্যাঁ, এবার ছেড়ে দিলাম। আমরা আলটিমেটলি নামছি। এই দেখো, এটা এই ছোট মিনি সমুদ্র। ঘরের সমুদ্র এটা না, ট্রেনের সমুদ্র। সমুদ্র এখন শান্ত হয়ে গেছে। আমি সামনে গেলে যাবে। 20 টাকা করে পার হেড বলেছে। একটা অটোর সাথে আমাদের কথা হয়েছে। দুটো টোটো দাদা বলেছে। তো যাই হোক, দুটো বড় গাড়ি আমাদের 100 করে 200 টাকা চেয়েছে আমাদের হোটেল শান্তিনিকেতনে নিয়ে যাওয়ার জন্য। তো সেটাতেই আমরা যাচ্ছি। এরকম একটা অটো দিয়েছে। আমরা অটো ধরে গেছি, যাচ্ছি হোটেল শান্তিনিকেতনে। দেখতে পাচ্ছ অটোটা ধরে নিয়েছি। এই আমরা এইভাবে বসা হয়েছে। আমাদের দুটো অটো। এই অটোতে বসেছে টুকি, দেবিকা, আমি আর ও আর সন্দীপ। এই যে হোটেল শান্তিনিকেতন দেখতে পাচ্ছ। এর ঠিক উল্টো দিকেই আছে এই যে সুভাষিনী গেস্ট হাউস। তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই শান্তিনিকেতন। এই আমরা অটো থেকে নেমে গেছি। এই আমাদের আরেকটা অটোও চলে এসছে। নামা হয়ে গেছে, চলো ভেতরে যাওয়া যাক। দেখে নাও তোমরা, এরম ভাবে ঢুকবে ঘরে। এইখানে এরম একটা খাট দেওয়া আছে, সাথে হচ্ছে এরম একটা চেয়ার আছে, ওখানে একটা এরম টেবিল আছে, অ্যাস্ট্রে দেওয়া আছে, এরম একটা আছে। এখানে এসি আছে। আমরা নন এসি করেছি বলে আমাদের রুমটা পড়েছে 800 টাকা করে। 900 টাকা ছিল, ওনারা 100 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে। তো পুরোটাই তোমরা ওভারঅল দেখতে পাচ্ছ। এরকম টয়লেট দিয়েছে। এরম ধরনের একটা আলমারি আছে, দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে পুরো রুমটাই দেখিয়ে দিলাম ইউজ করবার আগে। ওভারঅল পুরো ঘরটা খুব সুন্দর লেগেছে আমার, ভালো। এখানে রুমটাও একটু দেখিয়ে দিই। এদিকেও সেম রুম, সেম খাট। এখানে এরম একটা আছে। টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আর একটা রুম। আচ্ছা, ব্যালকনি আছে আমাদের। হ্যাঁ, ব্যালকনিটা দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে কমন ব্যালকনি, কিন্তু এখান থেকে সমুদ্র দেখা যায় না। এখানে হচ্ছে 4-5টা এরকম। তোমরা এখানে সুভাষিনী গেস্ট হাউস পাবে, হোটেল নীল পাবে। আর এই যে টুকি যাচ্ছে স্নান করতে, দেখতে পাচ্ছ।
আর এখানে আছে হোটেল সোনিয়া, এরকম ধরনের অনেকগুলো গেস্ট হাউস দেখতে পাবে। এই যখন লুক দেখতেই পাচ্ছ তোমরা, আমিও যাচ্ছি স্নান করতে, রেডি হয়ে গেছে। চলো দাদা এসে গেছে। তোর এই কন্ডাক্টরের ব্যাগ দিয়ে ছাড়বি না তো জীবনে।